হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম রেস্টুরেন্টের ক্রিসপি চিকেন ললিপপ রেসিপি। এ টু জেড এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ক্রিসপি চিকেন ললিপপ তৈরি করার জন্য প্রথমে চিকেনগুলোকে এরকম ছোট ছোট পিসে কেটে নিতে হবে। দেখুন, এগুলোকে এখন ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 2 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাগি সস 2 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়েস্টার সস 2 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস হাফ কাপ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব বারবিকিউ সস 1 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি রেডিমিক্স রাঁধুনি কাবাব মশলা। এখানে 4 টেবিল চামচ পরিমাণ রেডিমিক্স কাবাব মশলা আমি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 3 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 3 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 3 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি বিট লবণ হাফ চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি ফুড কালার 1/4 চামচ পরিমাণ। ফুড কালার একেবারেই অপশনাল। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল 250 গ্রাম পরিমাণ। দেওয়ার পর উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব মিনিমাম 2 ঘন্টা। আপনারা চাইলে লং টাইম ম্যারিনেশন করতে পারেন। ক্রিসপি তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 2 কেজি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি মাল্টোনা বেকিং পাউডার। এখানে 3 চামচ পরিমাণ বেকিং পাউডার আমি অ্যাড করতেছি। এরপরে এখানে অ্যাড করে দিব টেস্টিং সল্ট 1 চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি অ্যারারুট। অ্যারারুট দিয়ে দিলাম 150 গ্রাম পরিমাণ। দেওয়ার পর ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, ক্রিসপি তৈরি করার জন্য এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন, 2 ঘন্টা পর ফিরে আসলাম। চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এগুলোকে এখন মিশ্রিত ময়দাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। ময়দার সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে আবার পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে ক্রিসপিটি ভালোভাবে চিকেনের মধ্যে লেগে যায়। এজন্যই পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট। দেখুন, ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলোকে উঠিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে। দেখুন, পানিতে এজন্যই ভিজিয়ে রাখবেন, যাতে করে ক্রিসপিটা ভালোভাবে চিকেনের মধ্যে লেগে যায়। দেখুন, ভালোভাবে ক্রিসপিটা যেন তৈরি হয়, এজন্যই ময়দার মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। ক্রিসপি আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। চুলার মধ্যে তেল উঠিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে ময়দা ঝেড়ে ঝেড়ে চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন বাড়তি থাকে। হালকা আছে চিকেনগুলোকে ছেড়ে দেওয়া যাবে না, নইলে চিকেন থেকে ময়দাগুলো ছুটে যেতে পারে। দেখুন, প্রথমে চুলার আঁচটাকে বাড়িয়ে চিকেনগুলো ছেড়ে দিতে হবে। সমস্ত চিকেন ছেড়ে দেওয়া হয়ে গেলে এটিকে আলতোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন, নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে আমি
মিডিয়াম ও লো এর মাঝামাঝি রেখে দিব। শুরুর দিকে আঁচটা বাড়তি রাখতে হবে এবং চিকেনগুলো যখন ক্রিস্পি ধরে যাবে তখন আঁচটাকে কমিয়ে দিবেন, যাতে করে চিকেনের ভিতরের অংশ যেন কাঁচা না থাকে। এজন্যই আঁচটাকে কমিয়ে একটু পর পর নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে 15 থেকে 20 মিনিট ধরে হালকা আঁচে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলোকে এখন তেল ঝরিয়ে একটি ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আজকে আমার এই চিকেন ক্রিস্পি ললিপপ রেসিপিটি। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাসায় আপনারা ট্রাই করবেন। ডেকোরেশন হিসেবে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আলু ফ্রাই। সেই সাথে তৈরি হয়ে গেল আজকের আমার এই চিকেন ললিপপ রেসিপিটি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।